তোমাদের বইয়ের 256 পৃষ্ঠা 17 নম্বর সমস্যা। কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n হোল ইনটু n প্লাস 1 হলে ধারাটি নির্ণয় করো। আমার কি দেওয়া আছে? কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n হোল ইনটু n প্লাস 1, এটা দেওয়া আছে। আমাদের ধারাটি নির্ণয় করতে হবে। তো কি করতে পারে এখন? এর এইটুকু শুধুমাত্র দেওয়া আছে, এর কি কাজ করতে পারে? আমি বলো, কি কাজ করতে পারে? এইটুকুর কি কাজ করতে পারে? গুণ করতে পারে। থ্যাংক ইউ। n স্কয়ার প্লাস n। তো n এর মান যদি আমরা এখন কি ধরি, n সমান সমান 1 2 3 ডট বসিয়ে পাই, তাহলে n এর জায়গায় আমরা কি বসাবো? 1 বসাবো। তাহলে কি লেখা যায়? প্রথম বলো, প্রথম 1 সংখ্যক করতে 1 পদে, 1 পদের সমষ্টি। সমষ্টি কত? 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1। এর ক্যালকুলেশন করলে কত হয়? 1 প্লাস 1 1 সমান কত? 2 2। তারপরে আমরা 1 বসালাম, এখন কি বসাবো? 2। তাহলে প্রথম 2 পদের সমষ্টি সমান কি লিখতে পারি? 2 স্কয়ার 2 স্কয়ার প্লাস 2 তাহলে কত হলো? 4 প্লাস 2 4 প্লাস 2 সমান কত? 6। 6। তারপর কি লিখতে পারি? প্রথম 3 পদের সমষ্টি 3 পদের সমষ্টি সমষ্টি সমান কি লিখতে পারি? 3 স্কয়ার প্লাস 3 3 স্কয়ার প্লাস 3 3 সমান কত? 9 প্লাস 9 প্লাস 3 3 সমান কত? 12 12। তাহলে এইভাবে যেতে হবে। এখন কথা হচ্ছে, আচ্ছা আরেকটা বসাই, 4 বসাই। তাহলে প্রথম 4 পদের সমষ্টি 4 পদের সমষ্টি সমষ্টি কত? 4 স্কয়ার 4 স্কয়ার প্লাস 4 প্লাস 4 তাহলে কত হয়? 16 প্লাস 4 16 প্লাস 4 4 সমান কত? 20। এভাবে যাওয়া যাবে। এখন খেয়াল করতে হবে, এটারে খেয়াল করার বিষয়, এক পদের সমষ্টি আছে কত? 2। সমষ্টি মানে কি? যে কয়টা পদ থাকবে সেই কয়টা পদের কি হবে? সমষ্টি যোগফল। যোগফল যে কয়টা পদ থাকবে সেই কয়টা পদের যোগফল যোগফল। তাহলে এক পদের সময় কয়টা পদ আছে? এক পদের সময় কয়টা পদ? একটাই পদ। একটা এক পদের সমষ্টি বলতে এক পদই আছে, এক পদ যোগ করলে 2 আছে। তাহলে প্রথম পদ 2, আবার ওই প্রথম পদের সমষ্টিও কি? 2। তার মানে প্রথম পদ আর প্রথম পদের সমষ্টি 2। তাহলে আমরা ওখান থেকে লিখতে পারি, অতএব প্রথম পদ সমান কত? 2। আচ্ছা, এবার আমার দেওয়া আছে কি? প্রথম 2 পদের সমষ্টি কত? 6 তাহলে প্রথম 2 পদের সমষ্টির সময় আমার কি বের হয়েছে? কি যোগ হয়েছে? প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ হয়েছে। তাহলে আমরা প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ হয়ে হয়েছে কত? 6। তাহলে দ্বিতীয় পদ আমরা বের করবো কিভাবে? 6 থেকে 2 বাদ দিলে পারো। অতএব দ্বিতীয় পদ আমরা লিখতে পারি, দ্বিতীয় পদ সমান 6 বিয়োগ 2 সমান কত? 4 এবার তৃতীয় পদ সমান কি লিখতে পারি? 12 প্লাস 6
তৃতীয় পদের সমষ্টি, তৃতীয় পদের সমষ্টি আছে কত? 12। 12 আর দুই পদের সমষ্টি কত? 6 6। তাহলে ওই কি করলে পাওয়া যাবে? 12 থেকে আসছে 6 মাইনাস 12 থেকে 6 যদি বিয়োগ, অর্থাৎ তৃতীয় পদের সমষ্টি থেকে দ্বিতীয় পদের সমষ্টি বাদ দিলে কি হয়? তৃতীয় পদ পাওয়া যায়। তৃতীয় পদ সমান কত? 12 মাইনাস 6 সমান কত? 6। 6 তাহলে চতুর্থ পদ, 20 মাইনাস 12 তাহলে চতুর্থ পদের সময় কি? চতুর্থ পদের সমষ্টি থেকে তৃতীয় পদের মাইনাস তৃতীয় পদের সমষ্টি বিয়োগ করলে পরে তাহলে চতুর্থ পদ পাওয়া যাবে। তাহলে 20 বিয়োগ কত? 12 সমান কত? 8 8। তাহলে এইভাবে চলতেছে। এটা আমরা এখানে ডট দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা ডট দিয়ে দিই। তাহলে এভাবে চললো। তাহলে আমাদের ধারাটি কি হবে? অতএব ধারাটি সমান লিখতে পারি কি? অতএব ধারাটি সমান লিখতে পারি কি? প্রথম পদ কত আছে? 2 যোগ 4 6 যোগ 6 প্লাস 8 প্লাস 8 প্লাস ডট ডট। কারণ এটা আমাদের ধারা। তো এখন কথা হচ্ছে আমাদের এইটাকে শিওর হয়েছে কিনা এটাও কিন্তু প্রমাণ করা যায়। এটাও প্রমাণ করা যায় কিভাবে? আমি তোমাদের আরেকটু দেখাই। তাহলে আমার এই ধারা দেখো, প্রথম পদ আছে 2, তাহলে প্রথম পদের সমষ্টি কত? প্রথম পদের সমষ্টি সমান 2 আছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় পদের সমষ্টি, দ্বিতীয় পদের সমষ্টি সমষ্টি কত? এই দুটো যোগ 2 যোগ 4 সমান কত? 6। 6 তারপরে তৃতীয় পদের সমষ্টি কত? সমষ্টি কত? তাহলে 6 যোগ 6 তাহলে 2 যোগ 4 যোগ 6 তাহলে কত হলো? 12 12। তারপরে চতুর্থ পদের সমষ্টি, সমষ্টি সমান তাহলে এই চারটে যোগ হবে। জি। 2 যোগ 4 যোগ 6 যোগ 8 সমান কত হলো? 20 20। তাহলে আমার কিন্তু এখানে দেখো প্রথম পদের সমষ্টি 2 আছে, দ্বিতীয় পদের সমষ্টি 6 আছে, তৃতীয় পদের সমষ্টি 12, চতুর্থ পদের সমষ্টি 20। যা আমি যে ধারা তৈরি নির্ণয় করছি এবং সেই ধারার যদি যোগ করি তাহলে পরে এর সাথে কি মিলে যাচ্ছে, তাই না? তাহলে কি কোনো সমস্যা আছে? বুঝতে পারছো? প্রমাণ করে দেখাই দিলাম।